আরে ডাক্তার ম্যাডাম, একটু চেক আপ তো আমাদেরও করুন। আরে আপনি তো শুনছেনই না, কখন থেকে বলছি, শুনুন তো ম্যাডাম। আসলে কিছুদিন থেকে ঘুম আসছে না। দেখে নিন না ম্যাডাম, ছেলেটাকে একটু চেক আপ করে দিন না। সত্যি ঘুমোতে পারছে না ও। তাকাচ্ছিস কি? তাকাচ্ছিস কি? পার্টির লোক আমরা, একটা ফোন করে দেবো না, সব ডাক্তারই বেরিয়ে যাবে। এই গুন্ডামি পার্টি অফিসে করিস? এই প্রফেসর, একটু সামলে। গুন্ডা কাকে বললি? আমরা পার্টির লোক, বুঝলি? তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, কলেজের ছেলে না, বাইরের ছেলে। এখান থেকে বেরোতে পারবো না, সেই জন্য। ঠিক করেছো, কেউ যেন চিনতে না পারে। এই নাও। Got it. Now do it fast. কিছু পেলেন স্যার আপনি? হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি। কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। পেয়ে গেলে ভালোই হয়। অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে। জানতে তো পারি গত 2 মাসে এখানে হচ্ছিলটা কি। এটা তো কার্তিক না? হ্যাঁ, কিন্তু এ করছে কি? পীযূষ, গাইস, আরে দেখ কার্তিক কি করছে। ও চলছে কিভাবে? ও কি ড্রিঙ্ক করেছে? I will show you everyone. You just wait and watch. আমি বলবো তোমাদের আমি কি করতে পারি। কি বলবে? আরে যাচ্ছে কোথায়? এটা তো আমাদের কলেজের টেরেস। আপনি কি সিওর ইন্সপেক্টর যে এইসব ড্রাগের কারণে হয়েছে? এখন অব্দি ইনভেস্টিগেশন তো তাই বলছে যে কার্তিক ড্রাগসের নেশায় এটা করেছে। বাকি পোস্টমর্টম রিপোর্ট আসার পর জানা যাবে। এখন এই জেনারেশনকে বোঝাবোটা কি করে? কারণ সব ব্যাপারেই ড্রাগ, অ্যালকোহল, স্মোকিং এর সামনে গিয়ে থেমে যায়। এরা নিজেরাই জানে না যে এরা কি করছে। আর এই কার্তিক, এ তো খুবই বড় বড় কথা বলতো। আমি কলেজে এই বদল আনবো, আমি স্টুডেন্টদের এই ওয়েলফেয়ার করব। আই কান্ট বিলিভ দিস। মার্ডার? না স্যার, কাউকে তো দেখা যায়নি। হতে পারে কেউ মজা করছিল, কিন্তু আমি ভাবলাম আপনাকে বলে দিই। আচ্ছা, এই এসজিএস এর মানেটা কি? হ্যাঁ, এটা কি তাহলে কার্তিকের মৃত্যুর জন্য যে দায়ী তার শর্ট ফর্ম নয় তো? স্যার, আপনি যদি বলেন তাহলে আমরা কলেজে গিয়ে ইনভেস্টিগেট করি। কোনো লাভ নেই স্যার, কারণ ওখানে আমি একজন হাবিলদারকে পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ কিছু বলতেই চাইছিল না। এই টপিক নিয়ে কথা বলতেই কেউ প্রস্তুত নয়, না কলেজে, না কলেজের বাইরে, না আশেপাশের কোনো দোকানেতে। আজব ব্যাপার, এইরকম কেন করবে তারা? জানি না, ওই পরিবেশ দেখে আমার একটা অদ্ভুত ভয় লেগেছিল। তার মানে কিসের ভয়? এরকম লাগছিল যে লোকেরা খুব ভয় পেয়েছিল, কিছু লুকোতে চাইছিল। হতে পারে সেই কারণেই কেউ আপনার কারের লুকিং গ্লাসে এসব লিখে দিয়েছে, যখন এদিকে কেউ দেখেনি। স্যার, তাহলে ডিরেক্ট ইনভেস্টিগেট করে কোনো লাভ হবে না। হ্যাঁ, কেননা এই স্টুডেন্ট না তো পুলিশের সঙ্গে কথা বলবে, না কোনো অচেনা লোকের সঙ্গে।
আমি এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আমি ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। ভাই ওই মেয়েটা না হেভি সুন্দর, দেখে তো পাগল হয়ে যাবি তুই। কি বলছিস ভাই, নাম কি ওর? তারা হাই, আপনি তারা না? Hi. হাই, আমি মনীষ। মনে হয় তুমি ডিনের অফিস খুঁজছো। চলো আমি তোমাকে সাহায্য করছি, আসুন। আরে ভাই, ওদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? কাল পৌঁছবি নাকি? চলো চলো, তোমাকে শর্টকাটে নিয়ে যাচ্ছি, চলো। না, চলো, আমার চলো, সাথে এদিক দিয়ে। চলুন। এসো এসো, তোমরা এদিকে। টুরিস্ট গাইড কবে থেকে হয়ে গেলে? হাই, মার্শাল বিকাশ, স্টুডেন্ট ইউনিয়ন লিডার। এই ডিনার অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ইউনিয়ন অফিসে চলো, সব কাজ হয়ে যাবে। আসলে কি জানো তো, ইলেকশন আসছে, আমাদের তোমার মতো সুন্দরী মেয়েদের খুব দরকার। এসো। এই নাও। তুমি ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জানি আমায় কোথায় যেতে হবে। এক্সকিউজ মি। তারা, তারা শোন। তারা, তুই জানিস ও কে ছিল? কে ছিল? আরে ও বিকাশ ছিল। ওর সাথে কেউ এরম ভাবে কথা বলে না। আমি তো শুধু ওর কথার উত্তর দিয়েছি। এক্স্যাক্টলি, ও বিকাশ। ওকে কেউ এরম ভাবে উত্তর দেয় না, যা কিছু হয়ে যাক। ওর ছেলেরা খুবই ভয়ঙ্কর, যা কিছু করতে পারে। তুই নতুন না, তুই কিছু জানিস না। আচ্ছা সব ছাড়। এই এসজিএস কে? এসজিএস? হ্যাঁ, জানিস আমার ব্যাগে একটা নোট পেয়েছে, কেউ হয়তো ঢুকিয়ে দিয়েছিল। ওখানে খুব ভালগার কথা লেখা ছিল রে। নিচে লেখা ছিল ফ্রম এসজিএস। দেখ, এসজিএস থেকে না আমার মাথায় একটাই নাম আসছে। ওই আমাদের কলেজের বায়োস কেমিস্ট্রির প্রফেসর আছে না, সত্য গৌরব সাগর। প্রফেসর? হ্যাঁ, আরে ও এরকম বাজে ব্যবহার করতে পারবে না। উনি তো 1 মাস ধরে উধাও হয়ে গেছেন। তার মানে? জানি না কি হয়েছে ওনার, কলেজেই আসছেন এতদিন ধরে আর কাউকে কিছু বলেন উনি। এমনিতে উনি টেম্পোরারি ছিলেন। এইসব ছাড়, আই এম জাস্ট ওয়ার্নিং ইউ, তুই বিকাশের থেকে দূরে থাক, ওর সাথে পাঙ্গা নিস না। আচ্ছা ঠিক আছে, আমার না বাড়িতে একটা ফোন করতে হবে। তোর সাথে পরে দেখা করছি, বাই। চল বাই। স্টুডেন্টস, যেমন তোমরা জানো যে পরীক্ষা সামনে এসে গেছে, ভাইস চ্যান্সেলর নিজে তোমাদের জন্য একজন প্যাথোলজি প্রফেসরকে অ্যাপয়েন্ট করেছেন। মিস্টার চয়ন, প্লিজ কাম। ইনি হলেন প্রফেসর চয়ন। ইনি তোমাদের প্যাথোলজির ব্যাপারে ডিটেলসে। সরি, আমি আপনাকে এই ইন্ট্রোডাকশন তো চলতেই থাকবে স্যার। আই উড লাইক টু স্টার্ট দ্য লেকচার্স রাইট অ্যাওয়ে। আপনি বললেন যে পরীক্ষার সামনে আর আমাদের কাছে সময় খুব কম। আই ওয়ান্ট টু ফিনিশ মাই সিলেবাস, ইউ নো, তাই। ওকে, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, তাহলে আজকের শিডিউলের হিসাবে আমরা HAV এর ব্যাপারে পড়বো, আর এটা আপকামিং এক্সামস এর জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে এখানে কে আছে যে আমাকে HAV এর ব্যাপারে বলতে পারবে? হু ইজ দ্য ইন্টেলিজেন্ট ওয়ান? স্যার, ইউ মিন হেপাটাইটিস এ ভাইরাস? হেপাটাইটিস এ ভাইরাস, কারেক্ট। আর কিছু? সামথিং এলস? স্যার, ইটস ডিএনএ ভাইরাস। ইটস আ DNA ইটস রং। ভাইরাস। ইটস রং স্যার। স্যার, অ্যাকচুয়ালি এটা আরএনএ ভাইরাস। স্যার, ইটস ডিএনএ ভাইরাস, আমি কাল রাতেই পড়েছি। সো হোয়াট, তুমি ভুল পড়লে তো আরএনএ কে ডিএনএ তেই চেঞ্জ করবে। স্যার, আপনি তো জানেন, আপনিই বলে দিন। নাকি স্যার আপনিও? স্মার্ট বয়। এসিপি স্যার যে কোথায় ফাঁসিয়ে দেয়, বাচ্চাদের সঙ্গে লজ্জায় না পড়ে যাই। তোমার কথা অনুযায়ী এটা ডিএনএ ভাইরাস, কিন্তু আমার মতে
Hepatitis A virus. It's a single strand RNA virus coated in protein. আর তুমি কি প্রফেসরের সঙ্গে এইভাবে কথা বলো? সেই কারণে তোমার ওই এসজিএস প্রফেসর ছেড়ে পালিয়ে গেছে, হ্যাঁ? স্যার ছেড়ে গেছেন নাকি উনি রিজাইন করেছেন? আচ্ছা, স্যার স্টার্টিং থেকেই উনি খুব অদ্ভুত ছিলেন স্যার। একা একা ঘুরে বেড়াতেন, বায়োক্যাম ল্যাবেতেও একা একাই বসে থাকতেন। আর স্যার ল্যাব তো ছাড়ুন, ডাস্টবিনের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, তাও এমনি এমনি। ইয়েস স্যার, ও ঠিক বলছে। আমিও অনেকবার প্রফেসরকে ল্যাব থেকে সকাল 6টায় আসা যাওয়া করতে দেখেছি। আজ আমরা অনেক কিছু শিখে নিয়েছি এইচআইভি হেপাটাইটিস এ ভাইরাসের ব্যাপারে। উইল কন্টিনিউ দিস টুমরো। দ্যাটস ফর দ্য ডে। থ্যাংক ইউ। হ্যাঁ দয়া, তুমি সালুকের সাথে কথা বলো। আমি স্পিকার অন করলাম। হ্যাঁ ডক্টর সালুকে বলুন। দয়া, কার্তিকের পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমরা একটা অদ্ভুত জিনিস পেয়েছি। এর বডিতে একটা অদ্ভুত বিষাক্ত জিনিস আছে, ক্যালোসিল, আর সেটাও খুব বেশি মাত্রায় আছে। আমার মনে হয় ওই বিষের কারণেই ওর মৃত্যু হয়েছে। কিন্তু আসল কথা এটা নয়, আসল কথাটা অন্য। আর সেটা হচ্ছে যে কার্তিকের লিভারে কোনো ড্রাগসের টেস্ট পাওয়া যায়নি, কিন্তু যে সমস্ত লোক রেগুলারলি ড্রাগস নেয় তাদের লিভারে সেই চিহ্নটা থাকতেই হবে। তার মানে হচ্ছে ও প্রথমবার এই ড্রাগসটা নিয়েছিল। তার মানে কেউ ওকে এই ড্রাগসটা জোর করে দিয়েছে কিংবা লুকিয়ে। আর এই কথাটাই ও ভিডিওতে আমাদের বলার চেষ্টা করছিল, ওকে ড্রাগস কে দিয়েছে, কিন্তু তার আগেই ও উড়ে গেছে। আর একটা কথা, অভিজিৎ আর পঙ্কজ খোঁচরদের কাছ থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করছে, এটা খোঁজ নেওয়ার জন্য যে এই ড্রাগগুলো এলো থেকে। এখন কলেজে কি হচ্ছে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছি না স্যার। এখানে এসজিএস পেয়েছি। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, এই! বাঁচাও স্যার এক মিনিট স্যার। বাঁচাও, কেউ আমায়, কেউ বাঁচাও আমায়, স্যার এক মিনিট স্যার। বাঁচাও, আরে আরে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, বাঁচাও, পড়ে যাবে, বাঁচাও। বাঁচাও ওকে, নিচে পড়ে যাবে, ওকে কেউ পড়ে যাবে, কেউ আসছে না কেন? আরে 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 বাঁচাও, কেউ তো বাঁচাও ওকে, কেউ ওকে বাঁচাও। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাবধানে। ইয়েস যাও। স্যার। এসজিএস স্টুডেন্টস জেনারেল সেক্রেটারি, এসজিএস। এগুলো কি আরো কোনো এসজিএস আছে? স্যার স্টুডেন্ট ইলেকশনের জন্য বিকাশ লাগিয়েছে, ও স্টুডেন্টদের ইউনিয়ন লিডার। স্টুডেন্ট সিলেকশন? এই কার্তিক এও তো স্টুডেন্ট লিডার ছিল না? গুড আফটারনুন স্যার। হাই তারা। হাই। অ্যাকচুয়ালি আমি শুনলাম যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুক্ষণের জন্য চমকে গেছিলাম যে আবার তোমার কিছু হয়ে গেল না তো। থ্যাংক গড ইউ আর সেফ। ও অ্যাকচুয়ালি আমি না তোমায় ঠিক করে থ্যাঙ্কসও বলতে পারিনি আমায় বাঁচানোর জন্য। এই জন্য আমি এই থ্যাংক ইউ। ওই তারা, তুমি ওই টিভিতে দেওয়া ওই অ্যাডস গুলো দেখেছো যেখানে ওই ছেলে মেয়েটাকে চকলেট গিফট করে অ্যান্ড দেন দে ফল ইন লাভ? হাউ স্টুপিড না? ভেরি স্টুপিড। চম্পক, এই ইলেকশন এসব কি? ইলেকশন? হ্যাঁ। ড্রামা সারা দুনিয়ার, যেটা শেষই হচ্ছে না।
উই থট লাস্ট মাসে এসব শেষ হয়ে যাবে, কিন্তু যে জিতেছিল ওই কার্তিক। হ্যাঁ হ্যাঁ কার্তিক, নাম শুনেছি। ওই হারিয়েছিল শেষ মাসে বিকাশকে। ও বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিকাশের সব বাজে কাজ বন্ধ করে দেবে। এমনিতে তো বিকাশের উল্টো দিকে কেউ ইলেকশনের জন্য দাঁড়াতেই চাইছিল না, এই কার্তিক দাঁড়ালো, জিতলো। কিন্তু তারপর এই জন্যই দেখো না, ইউনিভার্সিটি এক্সাম মাথায় নাচছে আর এদের ইলেকশন খেলার ইচ্ছে। অ্যাটেনশন স্টুডেন্টস, সবাইকে ইনফর্ম করে দেওয়া হচ্ছে যে আজকের ক্লাস ক্যান্সেল হয়েছে। নাও, এইভাবে আমরা প্রিপারেশন নেব ইউনিভার্সিটি এক্সামের। তুমি তো তাও করে নেবে, আমি তো সবে জয়েন করেছি এই মিড টার্মে। আমি এত কিছু কিভাবে কভার আপ করব? স্যার ক্যান ইউ হেল্প মি উইথ চ্যাপ্টার 6? ইয়া শিওর, ওয়াই নট, চলো। থ্যাংক ইউ চম্পক, থ্যাংক ইউ ফর দিস। স্যার আমি অ্যাকচুয়ালি মানে এসজিএস কোনো মানুষ নয়, পোস্ট। এর জন্য আগে কার্তিক দাঁড়িয়েছিল আর এখন বিকাশ দাঁড়িয়েছে। স্যার এই বিকাশ অ্যাগ্রেসিভ আর অহংকারী তো বটেই, কিন্তু এমনিতে তো স্টুডেন্টই। আপনার কি মনে হয় ইলেকশনের জন্য কাউকে খুন করবে? এই কি আছে এতে? চল 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 চল। পালিয়ে গেছে ও, উঠে পড়ো। তুমি ঠিক আছো? তুমি কে আর ওরা কারা ছিল? গুন্ডা ছিল, বিকাশ পাঠিয়েছিল। বিকাশ? আমি সুবীর, কার্তিকের রাইট হ্যান্ড। বিকাশ চায়নি যে ওর উল্টো দিকে কেউ ইলেকশনে দাঁড়াক, এই জন্য গুন্ডা পাঠিয়েছিল আমায় মারার জন্য। তুমি চেনো কার্তিককে? কি বলছেন? আমার ভাইয়ের মতো ছিল। বিকাশ ভয় পেয়ে গেছে, ওর ভয় হচ্ছে কার্তিক যেটা করতে পারিনি সেটা পাছে আমি করে দিই, এই জন্যই ও আমাকে ওর রাস্তা থেকে উপড়ে ফেলতে চায়। কিন্তু আমি এরকম হতে দেবো না, বিকাশকে তো আমি দেখেই নেব ইলেকশনে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, কোনো ব্যাপার না। আমায় বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, সাবধানে। পুরবি, মনে হচ্ছে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই বিকাশ ইলেকশনে জেতার জন্য খুনও করতে পারে, আর এত লোক তো মিথ্যা কথা বলবে না। আমাদের ওর বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করা শুরু করতে হবে। হ্যাঁ স্যার, কার্তিককে মারার কারণ তো ছিল ওর কাছে, কিন্তু এবার এভিডেন্স কিভাবে একযোগ করব? অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ওটা চেক করি। আই এম শিওর যখন কার্তিক খুন হয়েছিল এই বিকাশ ক্লাস অ্যাটেন্ড করেনি। যদি এটা সত্যি কথা হয় তাহলে এরপরে? তারপর তোমার কাজ শুরু হবে। ক্লাসের অন্যান্য স্টুডেন্টের সঙ্গে কথা বলো যে কেউ কিছু দেখেছে কিনা। কাজ একটু মুশকিল, কিন্তু করতে তো হবে। নো প্রবলেম স্যার। কিন্তু সবার আগে আমাদের ওই ড্রাগস ডিলারের খোঁজ করতে হবে যে ওই জাইলোসেন ড্রাগসটা বেচে। ওর থেকেই জানতে পারবো যে বিকাশ কিংবা ওর কোনো লোক ড্রাগস কিনতে এসেছিল কিনা। কি স্যার, আমার ইনফরমেশন এখন অবধি ভুল হয়েছে নাকি? ওই কলেজ আর ওর আশপাশের এরিয়াতে একটাই লোক মাল সাপ্লাই করে, জনি। স্যার এই হলো জনির বাড়ি। এ জনি, জনি দেখ তোর সাথে দেখা করতে কে এসছে। এ জনি, জনি, এ জনি। স্যার 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 ওই দেখুন চলে যাচ্ছে। আই নো ইয়ার, কি মাসেলস ছিল ওনার। ভাই কত জোরে দৌড়েছে আর বাঁচিয়ে নিয়েছে ওকে, আমি তো ভাই ভাবতেও পারবো না। এই ডু ইউ গাইজ নো যে প্রফেসর দত্ত এর আগে আর্ম ফোর্সে ছিল? ইয়ার ওর কোনো বউ বা গার্লফ্রেন্ড আছে? আমি না জানতে চাই, সিরিয়াসলি আমার খুব ইচ্ছে করছে। আরে সে তো হবেই না। দেখলে, সবাই শুধু এইটাই দেখে, মাসল, ফিজিক, ইন্টেলিজেন্সের কোনো ভ্যালু নেই। ও সো স্যাড। দেখলে তো তুমি, হ্যাঁ শেষ 3 বছর ধরে এই কলেজে আছি, প্রত্যেক বছর টপ 3 এর মধ্যে আসি, কিন্তু আজ অবধি কেউ নোটিসই করলো না। ও মে হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। থ্যাংক ইউ এভরিবডি। আজকে তোমাদের জন্য সারপ্রাইজ টেস্ট আছে। সারপ্রাইজ? ইয়েস,
সারপ্রাইজ টেস্ট ওই ইউনিভার্সিটি এক্সামের প্রিপারেশনের জন্য, সো নো এক্সকিউজেস। হ্যাঁ, আর হ্যাঁ, প্লিজ তোমাদের মধ্যে কেউ কপি করার চেষ্টা করো না প্লিজ। হ্যাঁ, কারণ প্রত্যেক কোশ্চেন পেপারে প্রশ্ন আলাদা আলাদা। সরি। এনিওয়ে, অল দ্য বেস্ট তোমাদের সবাইকে, ঠিক আছে? আমাদের সন্দেহ ভুল ছিল। বিকাশ সেদিনকে ক্লাসেই ছিল নিজের বন্ধুদের সাথে। আমি রেজিস্টারও চেক করেছি আর প্রফেসরের সাথেও কনফার্ম করেছি। এক্সকিউজ মি স্যার, Yeah, ক্যান আই গো টু দ্য ওয়াশরুম প্লিজ? okay, sure. থ্যাংক ইউ। স্যার, ভেবেছিলাম বিকাশ এই সব কিছু করছে। ও করছে না তো কে করছে এসব? অভিজিৎ ওই ড্রাগ ডিলারকে ধরে নিয়েছে। এক মিনিট। আপনি তো কলেজের প্রফেসর ছিলেন না? তোকে বিকাশ পাঠায়নি? কে বিকাশ স্যার? আমার থেকে তো সুবীর সাইলোসিন নামে ড্রাগস নিয়েছিল স্যার। 15 দিন হয়ে গেলে আমার টাকাও এখনো দেয়নি স্যার। অনেক দাম হয় স্যার এইসব ড্রাগসের। সবির স্যার, কার্তিকের রাইট হ্যান্ড। কার্তিক? স্যার কার্তিক ভাইকে আমি কেন মারবো? জয়নের কাছ থেকে জাইলোসিন নামে ড্রাগ নিয়েছিলেন, এর জন্য কি কার্তিক মারা গেছে? স্যার আমি মানছি যে আমি ড্রাগস নিয়েছিলাম আর এখন আমার কাছে আছে কাবার্ডে। শুধু আমি কার্তিক ভাইকে মিথ্যে কথা বলতে চাইনি স্যার। আর স্যার আমি জনিকে অনেকবার বলেছি আমার ড্রাগস চাই না, ওটা নিয়ে যা, আমার কাছে টাকা নেই। বল জনি বল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যদি আমি সত্যি কার্তিক ভাইকে মেরে থাকতাম তাহলে ওই আয়নার মেসেজটা আমি কেন লিখতাম? তুমি কি করে জানলে ওটা খুন ছিল? হ্যাঁ, স্যার আমি জানতাম এটা মার্ডার একটা, কারণ ইলেকশন আসতেই বিকাশ আর ওর গুন্ডারা ভাইয়ের পিছনে লাগতে শুরু করলো রাস্তা থেকে সরানোর জন্য। তুমি কার্তিককে সাবধান করনি যে ওকে ফোন করা হতে পারে? করেছিলাম স্যার, একবার যদি ভাই আমার কথাটা শুনতো, কিন্তু জানি না স্যার, ও 1 মাস ধরে নিজের সব জ্ঞানেই ছিল না। তার মানে? স্যার জানি না, কার্তিক ভাই কারুর সাথে কোনো কথাই বলতো না, আর ইউনিয়ন অফিসেও আসা যাওয়া করতো না, কেমিস্ট্রি ল্যাবে একা বসে থাকতো, আর জানি না স্যার এখানে ওখানে কোথায় ঘোরাঘুরি করতো। আর স্যার ওই যে একটা বড় ডাস্টবিন আছে না, ওইখানে দাঁড়িয়ে থাকতো, জানি না কেন। স্যার একা একা ঘুরে বেড়াতো, বায়োকাম ল্যাবেই একা একাই বসে থাকতো, ডাস্টবিনের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। সমস্ত ব্যবহার তো সেই রকমই যেটা প্রফেসর SGS করছিলেন উধাও হয়ে যাওয়ার আগে। হ্যাঁ, প্রফেসরের ব্যাপারে তো আমি ভাবিনি। আর উনি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই ভাই এই সমস্ত আচরণ শুরু করলো। আর ভাই প্রফেসর SGS কে খুব পছন্দও করতো স্যার। স্যার, দুজনই একই ধরনের ব্যবহার করবে এটা কাকতালীয় ঘটনা হতে পারে না। তাহলে তো এখন এই প্রফেসর SGS কে খুঁজতেই হবে। মনে হচ্ছে কার্তিক আর প্রফেসর SGS কেমিস্ট্রি ল্যাবের রহস্য ওরা জানতে পেরে গিয়েছিল, তাই জন্য কার্তিকের প্রাণ চলে যায় আর প্রফেসর SGS এই কেমিস্ট্রি ল্যাবের রহস্য জানতে গেলে একজন এক্সপার্টকে আমাদের দরকার। Okay, students, now listen carefully. First step, methane. And then heat it. Heat it up to what? Up to 250 degrees. Heat it up to 250 degrees. And yes, control the oxygen supply. And never forget silver. Silver is the catalyst. And then it's ready. এরপরই তোমরা তৈরি করতে পারবে, আন্ডারস্ট্যান্ড? নাও কাম অন। তোমাদের আজকের কাজ এই ল্যাবে তোমাদের চোখে যদি এমন কিছু পড়ে যেটা তোমরা কোনোদিনও দেখোনি, সামথিং মিস্টিরিয়াস টু ইউ, যার ব্যাপারে তোমরা কিছুই জানো না, যে কোনো জিনিস, এনিথিং, এনি লিকুইড, এনি সলিড, এনি কম্পাউন্ড, এনিথিং, যে কোনো মিস্টিরিয়াস জিনিস যদি তোমরা পাও, তোমরা সেটা নিয়ে এসে আমার কাছে দাও, আন্ডারস্ট্যান্ড?
নাও গো ফাস্ট, গো গো গো। বাট স্যার, বাট স্যার কিন্তু স্যার হোয়াট ইজ দ্য প্রবলেম ম্যান? স্যার আপনি জানেন না এই স্টুডেন্টরা পুরো ল্যাবটাকে তছনছ করে দেবে। So, I know my job. Okay, go, do your job. This is mysterious to you? Go and find out something mysterious. হ্যাঁ স্যার, আমি ওর রুমে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, ব্রাউন এনভেলপ তো আছে। স্যার এটা তো খালি। এক্স্যাক্টলি স্যার, হয়তো ড্রাগসটা কেউ চুরি করে নিয়েছে, নয়তো ও মিথ্যে কথা বলছে। দেখ ভাই, যাই কর তোকে আসতেই হবে। না না ভাই তুই আয়। আরে বাবা আমি একা পার্টিতে কি করব? আর দেখ শোন, সুবীরও নেই কাল এখান থেকে, জানি না কোথায় চলে গেছে। চুপচাপ আয়। আরে এক্সাম থাকলে হয়ে যাবে তো ভাই। আরে কি ফালতু বকবক করছিস? আরে আমি সব জোগাড় করে নেবো, টেনশন নিস না। আর হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমার এখানে লেট হচ্ছে। চল। আব্বে চুপ কর না। আরে তুই কবে থেকে এক্সামের জন্য স্টাডি করতে থাকলি? আরে লাকি লকেট আছে আমার কাছে, টেনশন করিস না, প্রতিবারের মতো পাশ করে যাব। এখন রাখ, পরে আমি কথা বলছি, ঠিক আছে? Oh, come on, do first something. স্যার স্যার, আমি না এটা আগে কখনো দেখিনি। Never seen this before? Okay. এটা তো কোনো একটা লিকুইড যে অনেক দিন ধরে থেকে থেকে শুকিয়ে গেছে। এই ইউ মনোহর, কাম হিয়ার। এটা কোনো একটা লিকুইড যেটা অনেক দিন ধরে থাকার ফলে শুকিয়ে গেছে। ইউ নো দ্যাট? স্যার মনে হয় কোনো স্টুডেন্ট মজা করেছে। আসলে কি স্যার, ল্যাবে তো স্টুডেন্টরা কেমিক্যাল নিয়ে খেলতেই থাকে। দিন স্যার আমি ফেলে দিচ্ছি। হ্যালো সালুকে, প্রফেসরকে পেয়ে গেছি রেল লাইনের পাশের বস্তিতে। ওকে আমরা বিউরোতে নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। স্যার ওনাকে যেখানে পেয়েছিলাম সেখানকার লোকেরা বলছে যেদিন থেকে উনি এসেছেন এইরকমই। স্যার আমাদের ইনফরমেশন অনুযায়ী যখন ওনার লাস্ট ডে ছিল কলেজে, তার 2 দিন পর থেকে উনি বস্তিতে থাকছেন। কিন্তু এই অবস্থায় একে কি জিজ্ঞেস করবো আর কিভাবে? ইনি তো কিছু রিয়াক্টই করছেন না, কথা বলবো কি করে? বস, হ্যাঁ, প্রফেসরের থেকে কিচ্ছু জানতে পারবে না। আমি ওর রিপোর্টে চেক করেছি, ড্রাগসের ওভারডোজের কারণে এর মস্তিষ্ক পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। ড্রাগের ওভারডোজ মানে এনার সঙ্গেও কি তাহলে? হ্যাঁ অভিজিৎ, প্রমাণ লোপাট করার জন্য প্রথমে স্টুডেন্টকে মেরে ফেলেছে, আর তারপরে এই প্রফেসরকে একজন জীবন্ত লাশ তৈরি করেছে। এনার কাছে কিছু পেয়েছো কি? হ্যাঁ স্যার, এই লকেটটা পেয়েছি স্যার। এটা আবার কিরকম লকেট? না কোনো চেন আছে না কিছু। এই লকেট নিয়ে কেন ঘুরছিল? কি হতে পারে এটা? এ তো প্রফেসরই বলতে পারবেন। আচ্ছা প্রফেসর, এটা কি বলতে পারবেন? এটা দেখুন, এটা কি? এটা দেখতে পাচ্ছেন আপনি প্রফেসর? পঙ্কজ, তাড়াতাড়ি নিয়ে যাও ওকে হসপিটালে, তাড়াতাড়ি। চলুন উঠুন। বস, আমাকে কলেজে ফিরে যেতে হবে, কারণ আমি যে নীল জিনিসটা পেয়েছিলাম, আমার মনে হচ্ছে ওই নীল জিনিসটা থেকেই আমি আমার প্রশ্নের উত্তর পাবো। টেস্ট করতে হবে।
হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি আমাকে মেসেজ করেছো লক খোলার জন্য, তুমি লক কি করে হয়ে গেলে? আর এক্সামের একদিন আগে তুমি ভেতরে কি করছিলে? ওসব বাদ দাও। থ্যাংক ইউ সো মাচ চম্পক। হ্যাঁ, তোমার থেকে ভালো বন্ধু তো আমার হতেই পারে না। বাই। দয়া, দেখলে এই লিকুইডটা কেরামতি? কিন্তু ভাই, এই লিকুইডটা কেউ কেন বানাবে? কলেজের ইলেকশনের সঙ্গে এর কি সম্পর্ক? এক মিনিট স্যার, যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে এই জিনিসটা কলেজের ইলেকশনের থেকেও অনেক বড়। ডক্টর সালুকে, আমাদের এক্ষুনি পূরবীকে নিয়ে বিরতে যাওয়া উচিত। কেন? আমি আপনাকে রাস্তায় বলবো, চলুন। স্যার, আজই কলেজের ডিন আমাকে বলল যে এক্সামের সময় ওনাদের কি কি প্রস্তুতি নিতে হয়, এই পুরো প্রসেসটা কি হয়, আর এক্সামের কোশ্চেন পেপারের ব্যাপারেও কথা বলেছি স্যার। ইউনিভার্সিটি এক্সামের যে কোশ্চেন পেপার হয় স্যার, সেটা এক রাত আগে কলেজে নিয়ে আসা হয় একটা সিল্ড এনভেলপের মধ্যে। মানে এক্সাম যদি কাল হয়, আজকে রাতে কোশ্চেন পেপার কলেজে চলে আসে। আর এই এনভেলপ পরের দিন সকালে ইনভিজিলেটর, ডিন আর কলেজের কিছু প্রফেসরের সামনে খোলা হয় স্যার। কিন্তু স্যার, এই যে সিলটা আছে এটা একটু অন্যরকম। যখনই সিলটা ভাঙা হয় তখনই এই যে কালিটা আছে এনভেলপের মধ্যে ছড়িয়ে পড়ে, আর ওই যে কালিটা আছে ওটা পার্মানেন্ট দাগ রেখে দেয় স্যার। স্যার, কেউ যদি ওই এনভেলপের সিলটাকে ভেঙে আবার জোড়ার চেষ্টা করে, তাহলে ওই এনভেলপে ছড়িয়ে পড়া কালি দেখে বোঝা যাবে যে কেউ ওই এনভেলপটা খোলার চেষ্টা করেছিল। কিন্তু বস, যদি ওই ব্যক্তি এই কম্পাউন্ডটা, এই লিকুইডটা ব্যবহার করে, তবে ওই কালিটা মুছতে পারবে। ওকে যেটা করতে হবে যে এই লিকুইডের কয়েকটা ফোঁটা ওই কালির উপর ঢেলে দেবে, আর ওই কালিটা মুছে যাবে, আর দেখে মনে হবে যেন এনভেলপটা খোলাই হয়নি। স্যার, এই সব কিছু এক্সাম পেপার লিক করার জন্যই হচ্ছে? এক্সাম পেপার লিক হচ্ছে? আর আমরা ভাবছিলাম এই সব কিছু কলেজের ইলেকশনের কারণে হচ্ছিল। কিন্তু স্যার, এক্সাম পেপার লিক করলেও ডিস্ট্রিবিউট করবে কি করে? তো খুবই রিস্কি। এক মিনিট। আরে লাকি লকেট আছে আমার কাছে, টেনশন করিস না, প্রতিবারের মতো পাশ করে যাব। আর আমার মনে হয় লাকি লকেটের এক্সাম পেপারের সাথে কোনো না কোনো কানেকশন তো আছেই। লাকি লকেট? লাকি লকেট মানে প্রফেসর এসজিএস এর কাছে যে লকেটটা পেয়েছিলাম সেটা লাকি লকেট? এই লকেটের ব্যাপারে বলছিল না তো মনীষ? কিন্তু লাকি কেন? এই লকেটটা লাকি কেন? পেন ড্রাইভ, এটাই চাবিকাঠি এই লাকি লকেটের। এ তো গত বছরের এক্সাম পেপার। হ্যাঁ, আর এই পেপারস কলেজে বিক্রি হচ্ছে। শুধু একটা কলেজের নয় দয়া, এটা এই স্টেটে যে কটা মেডিকেল কলেজ আছে সব কটাতে ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা তো ইউনিভার্সিটির এক্সাম পেপার। এর পিছনে কোনো বড় র্যাকেট আছে স্যার। হ্যাঁ অভিজিৎ, কিন্তু এটা একজনের কাজ হতে পারে না।
পুরো একটা গ্যাং আছে, গ্যাং, যারা পেপার চুরি করে, স্টুডেন্টদের কাছে বিক্রি করে আর লিক করে। এদের জন্য না জানি কতজন স্টুডেন্ট পাশ করে বেরোয় যারা ডাক্তার হওয়ার যোগ্য নয়। তারপর এরা মানুষের জীবন নিয়ে খেলা করে। প্রফেসর এসজিএস এই র্যাকেটের ব্যাপারে জেনে গেছিলেন? হ্যাঁ স্যার, ওই জন্য ওই গ্যাং ওনার এই অবস্থা করেছে। আর কার্তিক, সেই জন্যই কার্তিককে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কেউ তো একজন আছে এই কলেজে যে এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। কেউ একজন আছে। মনীষ? আরে শোনো, মনীষকে দেখেছো? কেউ এখানে মনীষকে দেখেছে? স্যার 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 মনীষ তো এখানেই ছিল, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। তারা 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 তুমি পুলিশ অফিসার? হ্যাঁ চম্পক, মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? আই এম সরি চম্পক, কিন্তু কথা হচ্ছে যে স্যার আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। এই বাজে কথা বন্ধ কর। আমরা নিজেরা শুনেছি তোর থেকে লাকি লকেটের ব্যাপারে কথা বলতে, বুঝেছিস? লাকি লকেট? আরে লাকি লকেট আছে আমার কাছে, টেনশন করিস না, প্রতিবারের মতো পাশ করে যাব। মনে পড়ছে? আর কারা কারা আছে এর মধ্যে? স্যার সোশ্যাল মিডিয়াতে আমরা একটা মেসেজ পাই, আর এটাতে পেপারের প্রাইস লেখা থাকে, আর এখানে এটাও লেখা থাকে যে যার যার পেপার দরকার প্যাকেট থেকে বার করে টাকা ওখানে রেখে দিন আর তারপর নিয়ে নিন। আর ঠিক পরের দিন এক্সামের দিন আমরা একটা চিপ পাই, যেটা অনেকটা পেন ড্রাইভের মতো, যেটাকে আমরা লাকি লকেট বলি। আচ্ছা, তো কখনো খোঁজ করার চেষ্টা করোনি কে দিচ্ছে, কোথা থেকে আসছে? স্যার আমি স্টুডেন্ট স্যার, আমি কেন খোঁজ রাখবো স্যার? আমার তো পেপার নিয়ে দরকার, এটা কোথা থেকে আসছে, কেন আসছে, আমার কিচ্ছু এসে যায় না স্যার। স্যার আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। আপনি এসব আদিত্য, রাজ, সোনুকে জিজ্ঞেস করতে পারেন, কেউ কিচ্ছু জানে না। কোনো ব্যাপার না, ওখানের বায়োকেমিস্ট্রি ল্যাবের যে টেকনিশিয়ান আছে ও নিশ্চয়ই জানবে। ওর ল্যাবে এত বড় গন্ডগোল হচ্ছে, ও জানে না, এটা তো হতে পারে না। হোয়াট আর ইউ সিরিয়াস? লাইক আমাদের কলেজে ক্রিমিনালস আছে, রিয়েল ওয়ান? হ্যাঁ চম্পক, আর ওরা প্রফেসর এসজিএস আর কার্তিক দুজনকেই ড্রাগস দিয়েছে? ল্যাব টেকনিশিয়ান এখান থেকে পালিয়েছে। স্যার ওই ল্যাব টেকনিশিয়ান কাল রাত থেকেই নেই স্যার। তুমি ওকে দেখেছিলে? হ্যাঁ মানে একটা ব্ল্যাক কালারের গাড়ি এলো আর ওটায় বসে চলে গেল। গাড়ির নম্বর দেখেছো তুমি? না স্যার। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি ফেল এটায়। এই পুলিশের হাতে যেন কিচ্ছু না যায়, ঠিক আছে? দেখেছিস কিছু বেঁচে রই তো না? তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি ল্যাবে যে ছিল না আমাদের শঙ্কর, ওই রাতে আমরা ওকে উঠিয়ে নিয়ে এলাম ওই পিছনে। যা যা যা, ওকে গিয়ে সামলা, আমাদের এই জায়গাটা তাড়াতাড়ি ফাঁকা করতে হবে। যা যা তাড়াতাড়ি যা। এই ফেল এতে তাড়াতাড়ি। বসেন এই ল্যাপটপ। এই 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 শঙ্কর, কি হলো শঙ্কর, ভয় পেয়ে গেলি? ভয় পেও না, এটা আমি। শোনো শঙ্কর, দেখো অনেক টাকা কামানোর জন্য অনেক বড় গেম খেলতে হয়, আর তুমি তো জানোই যত বড় গেম কত বড় রিস্ক। হ্যাঁ কিন্তু একটা জিনিস মানতে হবে, যে বড় গেম খেলার জন্য তুমি আমাদের বড় মাপে সাহায্য করেছো। দেখো না, যদি তুমি আমাদের তোমার ওই ল্যাবে যদি সলিউশনটা বানাতে না দিতে তো আমাদের পুরো প্ল্যান ফেল হয়ে যেত, টোটাল ফেল। So I should thank you from bottom of my heart. But এবার কি জানো শঙ্কর, যে এবার এই গেমটা থেকে তোমার পার্ট ওভার। এটা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমরাও যাচ্ছি এই স্টেট থেকে অন্য একটা স্টেটে, আমরাও যাচ্ছি। হ্যাঁ তো ভাবলাম তোমাকেও পৌঁছে দিই, ঠিক কি না? একদম সমস্যাহীন ভাবে, একদম আরাম করে, তাই না? আরে ভয় পেও না। আর দেখো দেখো দেখো, যেমন তুমি তেমনই আমি। আর তুমি ভাবো, হ্যাঁ এত বড় একটা কলেজ থেকে একটা সাধারণ ল্যাব টেকনিশিয়ান আর একটা আমার মতো চশমিশ পড়াকু ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তাহলে কারুর কিচ্ছু এসে যাবে না, তাই না? বাই বাই।
চম্পক তুমি চল তো তুমি এখানে কি করে? অচেনা অতিথি বলতে পারো। যেখানে অপরাধী সেখানে সিআইডি তো থাকবেই। আমি তোমাকে বলেছিলাম না চম্পক, তোমার থেকে ভালো বন্ধু হতেই পারে না। তুমি তো আমার হেল্প করেছো। আমি শুধু তোমাকে এটা বলেছিলাম এক্সাম পেপার লিক হচ্ছে, প্রফেসর এসজিএস কে ড্রাগ দেওয়া হয়েছে, এটা তো আমি তোমাকে বলিনি। তুমি তাহলে কি করে জানলে? ওরা প্রফেসর এসজিএস আর কার্তিক দুজনকেই ড্রাগস দিয়েছে? আমাকে তুমি সেদিন থেকেই সন্দেহ করো না, যেদিন আমাকে ঘর থেকে বের করেছিলে? আর তারপর থেকেই চম্পক তোমাকে ফলো করা শুরু করে। চম্পক, তুমি নিজেকে খুব চালাক আর বুদ্ধিমান মনে করো। এক্সামের সময় মুখস্থ করে যেমন চটপট লেখো না, ব্যাস ঠিক সেরকমই এবার আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। যে টাকার জন্য তুমি এই এক্সাম পেপার বিক্রি করার র্যাকেট চালাও, কত কলেজে বেচেছো এই পেপার? 9টা কলেজ। হ্যাঁ, 9টা কলেজ। আর কি করে করো? স্যার স্যার আমি আমার ছেলেদের পাঠিয়ে কলেজের পেপার চুরি করাতাম, আর স্যার এরপর স্যার পেন ড্রাইভে অন্য কলেজে বেচে দিতাম। মানে তোমাদের ওই লাকি লকেট? যেটা প্রফেসর এসজিএফ পেয়ে যান, আর উনি আর কার্তিক প্রাণের ঝুঁকি নিয়ে তোমাদের এই স্ক্যামের ভান্ডা ফাঁস করে। তোমাদের সেই লাকি লকেট তোমাদের জন্য আনলাকি হয়ে গেছে। জেলের গড়াদের পিছনে তোমরা পৌঁছতে থাকবে। আইন তোমাদেরকে কঠোরতম শাস্তি দেবে।